আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। তো যারা গুজব ছড়িয়েছিলেন যে আসলে কিং চার্লস অ্যাওয়ার্ড যাদেরকে দেওয়া হবে সেই লিস্টে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নাই, তো তাহলে সে কি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূস কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাবেন? তো সেই জায়গা থেকে জল্পনা কল্পনা শেষ হয়ে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। তো সেই জায়গা থেকে অনেকে বলেছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিং চার্লস অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, এটা তো তার ব্যক্তিগত কাজ। তো ব্যক্তিগত কাজ কেন তিনি রাষ্ট্রীয় সফরে গ্রহণ করবেন বা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের টাকা খরচ করে কেন তার ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাবে? তো তাদের উদ্দেশ্যে আসলে বাংলাদেশের বিশেষ করে ইউটিউবার মিডিয়া সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করতেছে। তো এই সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করার ফলে অনেক ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াইতেছে, যে যার মতো করে কথা বলতেছে, যে যেভাবে খুশি সেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য উঠে পড়ে লাগছে। তো এটা তাদের নিয়মিত কাজ, এটাই তারা করে যায়। বিশেষ করে বিভিন্ন কিছু ইউটিউব চ্যানেল আছে, আমি নাম দিতে চাই না, তো তারা এই কাজগুলো করে যেতেছেন বাংলাদেশের ভিতরে বসে থাকাই। তো সেই জায়গা থেকে এখন হারমোনি অ্যাওয়ার্ড তিনি পাইতেছেন। তো যারা বলছিলেন যে তিনি হারমোনি অ্যাওয়ার্ড পাবেন না, তাদের মুখে চুনকালি। এখন আসেন এই যে সফরে আসলে আমাদের বাংলাদেশের মানুষের আসলে কি লাভ হইল? ও আরেকটু কথা না বলেই নয়, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সেখানকার যে রাজা স্টারমারের সাথে কথা, মানে সেখানকার যে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের স্টারমারের সাথে তার একটা সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে স্টারমারের সাথে বোধহয় সাক্ষাৎ আর হচ্ছে না। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হচ্ছে, সেটা হলো সেখানকার যে আপনার বেকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার বৈঠক হবে। এছাড়াও অধ্যাপক ইউনূসের সাথে ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোলির সঙ্গে বৈঠক হবেন। এবং এই বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকা কিন্তু তাকে ফেরত আনতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ কিন্তু আপনার জব্দ করা হয়েছে, এবং সেখানেই তার যে সম্পদ রয়েছে $14.8 বিলিয়ন। তো চিন্তা করেন যে $14.8 বিলিয়ন তার শুধু যুক্তরাজ্যের সম্পদ। এবং অনেকে বলেন যে যুক্তরাষ্ট্র নাকি তার সেখানে বাড়িঘর রয়েছে এবং যুক্তরাষ্ট্র অনেক রকমের সম্পদ রয়েছে। তো এই জায়গার সম্পদটা যদি আপনি নির্দিষ্ট তথ্য, এবং বিশেষ করে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু আপনার বাংলাদেশের দুদকের একটি টিম গেছে, সেই দুদকের টিমের যে তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সাইফুজ্জামানের সম্পদ তারা জব্দ করেছে। এবং এই সম্পদগুলো কিন্তু বাংলাদেশে এনে বাংলাদেশের যে একেবারে গরিব শ্রেণীর লোক আছে তাদের মাঝে কিন্তু বন্টন করা হবে। এটা কিন্তু 1 মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং ব্রিটেনে পাচার আর একটা রিপোর্ট এখানে আছে, আমি যদি আপনাদেরকে একটু